গুড মর্নিং সকলকে ওয়েলকাম জানাচ্ছি কেরালা শহরের আলাপ্পুড়া থেকে। আমরা গতকালকে আলাপ্পুড়ায় এসেছি। গতকালকে প্রচুর টায়ার্ডের কারণে গতকাল ভিডিও বানানো হয়নি, সেই জন্য আজ সকাল থেকে ভিডিও শুরু করেছি। আজকে আমরা যেখানে আছি সেটা হচ্ছে আলাপ্পুড়ার মারারে বিচের একেবারে ধারে। মারারে বিচের ধারে পাইনের ফরেস্ট আছে, সেই পাইনের ফরেস্ট থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমাদের সামনে বিচ আছে, বিচে অনেক টুরিস্ট আছে, তবে এখন সকালবেলার জন্য একেবারেই নেই, খুবই কম। কালকে সন্ধ্যার পরে রাত্রিবেলায় আমরা এসেছিলাম হালকা একটু জাস্ট দেখার জন্য, কালকে ভিডিও কিছু করা হয়নি। তো কালকে দেখলাম প্রচুর টুরিস্ট ছিল, তবে আমরা যে সাইডটায় আছি সেই সাইডটাই একেবারেই কম। আমাদের এই সাইডের দিকে, আমার ডান সাইডে প্রচুর টুরিস্ট ছিল। তো আমরা হাঁটতে একেবারেই বিচের ধারে চলে এসেছি। তো চলুন এবার আপনাদেরকে বিচটা দেখাই। এই হচ্ছে আমার সামনে বিচ, আপনারা দেখতেই পাচ্ছেন। বিচে অনেক মানুষজন এসেছে, বাচ্চারা আছে। সমুদ্র আজ প্রচুর উত্তাল, সমুদ্রের প্রচুর ঢেউ। মানুষ সেটাই দেখতে এসেছে, এনজয় করতে এসেছে, সব ক্যাপচার করছে, বাচ্চারা আনন্দ করছে, হই হুল্লোড় করছে। আমাদের পিছনেই সূর্য উঠেছে, সূর্যের রোদ এখনো সেইভাবে প্রচুর আসেনি, তবে সূর্য উঠে গেছে। রাত্রে এই সাইডটাতে প্রচুর মানুষ ছিল। ওই সাইডে অনেক লাইট ফাইট আছে, ওই সাইডে হোমস্টেও প্রচুর আছে। ওই জন্য কালকে ওই সাইডটাতে যত টুরিস্ট সব ছিল, আমাদের এই সাইডটা একেবারে হালকা ছিল, এই সাইডে তেমন টুরিস্ট ছিল না। চলুন এবার আপনাদেরকে সমুদ্রটা দেখাই। সমুদ্রের পানি কতটা উঠে আসছে, ঢেউ, প্রচুর বড় ঢেউ আছে। এই হচ্ছে বিচ, বিচের ধারে পাইন ফরেস্ট। এখানে একটা বেশ বড় পাইন ফরেস্ট আছে, এখানে সব মানুষজন, কালকে দেখলাম সন্ধ্যার সময় ফরেস্টের ধারেও অনেক মানুষজন বসে আছে, ফরেস্টের ভিতরেও অনেকে বসেছিল। শান্ত পরিবেশে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট বিচ একটা। হাই, আমরা সকালে ছিলাম মারারি বিচে। আমরা সকাল 10টার সময় মারারি হোটেল থেকে চেক আউট করে চলে এসেছি আলাপ্পুড়া শহরে। আলাপ্পুড়া শহরে আসার মেন কারণ হচ্ছে আমাদের এখান থেকে বোট নিয়ে, এখানে বোট ভাড়া পাওয়া যায়। এখানে প্রচুর বোটের মেন টার্মিনাল হচ্ছে আলাপ্পুড়া শহর। আলাপ্পুড়া শহরে বোট নিয়ে আমরা একটা ছোটো নৌকা নিয়ে আমরা ভাবছি যে আমরা কেরালার সব থেকে বড় যে লেক আছে সেই লেকে যাব। তো সেই লেকে যাওয়ার উদ্দেশ্যে আমরা একটা বোট ভাড়া নিয়েছি 3 ঘন্টার জন্য 1800 টাকায়। আমাদেরকে 3 ঘন্টা ঘোরাবে, পুরো এলাকা ঘুরিয়ে নিয়ে আসবে, মানে 1800 টাকা নেবেন। তো সেই উদ্দেশ্যে আমরা এখন যাত্রা শুরু করেছি। আমাদের সামনে অনেক বোট যাচ্ছে, আপনাদেরকে বোটগুলো দেখাই আমি এবার। এই দেখেন, এটা একটা বোট, তার সামনে আর একটা বোট, এই সাইডে আর একটা বোট। এই বোটগুলো নিলে পার হেড 200 টাকা করে, 1 ঘন্টা এরা ঘোরাবে, পার হেড 200 টাকা। আপনি যতজন যাবেন ততজন অ্যাড হবে। আর এই বোটগুলো নিতে গেলে আপনাকে, এই সামনে যে বোটগুলো আছে এই বোটগুলো নিতে গেলে আপনাকে পুরো বোটটা নিতে হবে। পুরো বোটটা 8 থেকে 10,000 টাকা হয় বোটের ক্যাটাগরি অনুযায়ী। অনেক রকমের বোট আছে, তো বোটের ক্যাটাগরি অনুযায়ী একটা বোটের এক রকম রেট হয়। এসি 10,000 টাকা, নন এসি 8,000 টাকা। তো এই বোটগুলো সিস্টেম হচ্ছে, এগুলো আপনাকে 24 ঘন্টার জন্য নিতে হবে। 24 ঘন্টায় ওটাই রেট। 24 ঘন্টার জন্য নিলে আপনার থাকা, খাওয়া, ঘোরা টোটালি ওরা অ্যারেঞ্জ করবে। 3 বার খেতে দেবে, ঘুরিয়ে নিয়ে বেড়াবে, এবং নাইট স্টে। আপনাকে 24 ঘন্টা নিতে গেলে তো নাইট স্টে করতে হবে, নাইট স্টে সহ। রাত্রে কিন্তু এরা এইভাবে ঘোরায় না, রাত্রে এদের টার্মিনাল আছে, টার্মিনালে থেমে থাকে, তখন আপনাকে রাত্রি যাপন করতে হবে ওখানে। সকালবেলায়, দিনের বেলায় এভাবে ঘুরিয়ে নিয়ে বেড়াবে। তো আমরা সবে যাত্রা শুরু করেছি। এবার সামনে যখন আমরা বেমনার কাইলে ঢুকবো তখন আপনাদেরকে আবার বেমনার কাইলটা দেখাবো। এবার আপনাদেরকে দেখায় সরকারি বোট চলে, প্যাসেঞ্জার বোট চলে এখানে। এটা হচ্ছে সেই সরকারি প্যাসেঞ্জার বোট, এইটা লাইনের বোট, প্যাসেঞ্জার বোট। এর ভাড়া একেবারেই কম, 10-20 টাকা দিলে আপনি 1-1.5 ঘন্টা এতে ট্রাভেল করতে পারবেন।